حي على الفلاح. الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال تعالى: يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. আলহামদুলিল্লাহ, রমজান মাসের তৃতীয় দর্শে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনলাইন মিটিং এ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূরা লুকমানের সর্বশেষ আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা জিনিসের কথা উল্লেখ করেছেন। যে পাঁচটা জিনিস যে পাঁচটা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রয়েছেন। তিনি ছাড়া এই জ্ঞান বা এই এলেম সম্পর্কে আর কেউ অবগত নয়। এমন পাঁচটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, যে কিয়ামত কখন কায়েম হবে এই বিষয়টার এলেম, এই বিষয়টার জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রয়েছে। এই বিষয়টা দুনিয়ার কেউ জানে না, কোনো নবী জানে না, কোনো রসুল জানে না, ফেরেশতাগণও জানে না, মানুষ তো জানেই না। স্বাভাবিক সাধারণ মানুষ যারা রয়েছে, কিয়ামত কখন কায়েম হবে, কিভাবে কায়েম হবে, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিছু কিছু আলামত আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে এসব ঘটনা যখন দেখতে পাবেন তখন বুঝবেন যে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। কুরআনুল কারীমে এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, যে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। এটা আরো অনেক আগেই বর্ণনা করেছেন। তার মধ্যে যে কয়েকটা উল্লেখযোগ্য কারণগুলো বলেছেন সেগুলো হচ্ছে যে কিয়ামতের আগে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, মাহদি আলাইহিস মাহদি আলাইহিস সালামের আগমন ঘটবে, দুনিয়ার যে স্বাভাবিক উঠা বসা সেটা চেঞ্জ হয়ে যাবে, এরকম কিছু আলামত এরশাদ করেছেন। কিন্তু এক্স্যাক্টলি কিয়ামত কখন কায়েম হবে সেই বিষয়টা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যে কিয়ামত বিষয়ে আরো অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন যে মানুষগণ বিভিন্ন সময় আপনাকে জিজ্ঞাসা করবে যে কিয়ামত কখন কায়েম হবে, সেই অবস্থাটা কেমন হবে। ইয়াসআলুকান নাসু আনিস সাআ, মানুষ লোক সকল আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আপনি ইরশাদ করুন যে কিয়ামতের এলেম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আরেক আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, সেটা আচমকা মানুষের নিকট চলে আসবে। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে সেটা খুব ভারী হবে। যে এখান থেকে বোঝা যাচ্ছে কিয়ামত কখন কায়েম হবে সেই বিষয়টা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সেই বিষয়টা আর কেউ জানে না। দ্বিতীয় বিষয় হচ্ছে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, যে বৃষ্টি কখন কোথায় কতটুকু বর্ষণ করবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বৃষ্টির মাধ্যমে আমরা ফসল উৎপাদন করি। বৃষ্টি না হলে অনাবৃষ্টি বা অতিবৃষ্টি দুইটাই আমাদের জন্য ক্ষতিকারক। যদি একেবারে বৃষ্টি না হয় অথবা অতিবৃষ্টি হয় তাহলে দুইটার মাধ্যমে আমাদের ফসল উৎপাদনের সমস্যা ঘটবে, ফসল উৎপাদনের ত্রুটি হয়ে যাবে। সে কারণে কতটুকু কোথায় কিভাবে বৃষ্টি বর্ষণ করলে মানুষের উপকার হবে সে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ফাআনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করেন, সেই পানির মাধ্যমে তোমরা ফসল উৎপাদন করো। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, সেই ফসলটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক স্বরূপ দেন। যে রিজিক কিভাবে আসবে, রিজিক নির্ধারণ হয় কোথায়? ওয়াফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন, কে কতটুকু রিজিক পাবে। রিজিকের মাঝে বড় একটা বিষয় হচ্ছে এটা যে সে দুনিয়াতে কতদিন বেঁচে থাকবে। এই পাঁচটা বিষয়ের মাঝে এটাও একটা বিষয় রয়েছে, 3 নাম্বার বা 4 নাম্বার বিষয়ের মাঝে, যে মানুষ কখন কিভাবে মারা যাবে। 5 নাম্বার বিষয়টা রয়েছে যে রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে করে দেন। ওয়াফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে তোমাদের রিজিকের ফয়সালা হয়ে যায়। যখন রিজিকের কমতি, রিজিক শেষ হয়ে যাবে সেই দুনিয়াতে
সামান্যতম সময় থাকতে পারবে না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমাদের নির্ধারিত সময় চলে আসবে, সেই সময়টার এক মুহূর্ত আগে অথবা এক মুহূর্ত পিছে কেউ সামনের দিকেও যেতে পারবে না, পিছনের দিকেও চলে আসতে পারবে না। সেই নির্ধারিত সময় তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। রিজিক যতদিন আমার রয়েছে ততদিন আমি দুনিয়াতে বেঁচে থাকতে পারবো। যতদিন যেদিন রিজিক শেষ হয়ে যাবে তখন আমার দুনিয়া থেকে চলে যেতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টির বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে ওয়ায়ালাম মাফিল আরহাম, মায়ের গর্ভে বা রেহেমার মাঝে কি রয়েছে সেই বিষয়টার এলামও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যে কি সন্তান জন্মগ্রহণ করবে, কি সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ছেলে সন্তান না মেয়ে সন্তান, সে বিষয়টা আল্লাহ যতটুকু ভালোভাবে জানেন, মানুষ তা জানে না। অনেক সময় এখানে একটা কোশ্চেন হতে পারে যে সন্তান দুনিয়াতে জন্ম হওয়ার আগেই আমরা অনেক ক্ষেত্রে জেনে ফেলি যে ছেলে সন্তান হবে অথবা মেয়ে সন্তান হবে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, টেস্টের মাধ্যমে আমরা এটা জেনে ফেলি। আমরা কখন জানতে পারি যে আমরা একটা সারফ্যাক্টেন্ট বা 28 সপ্তাহের পরে আমরা জানতে পারি যে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে? এই 28 সপ্তাহের আগে আমরা এটা জানতে পারি না যে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে। কোরআনের একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, এই আয়াতের ব্যাখ্যার মাঝে এবং আবু হানিফা এবং তার শাগরেদ আবু ইউসুফ এবং মুহাম্মদ, তাদের মাঝে একটা ইখতিলাফ রয়েছে যে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, যে মায়ের গর্ভধারণ এবং তার দুগ্ধপান কতদিন হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা একত্রিত ভাবে বলেছেন যে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, মায়ের গর্ভধারণ এবং দুগ্ধপান, এই দুইটা মিলে মিলে হবে 30 মাস, অর্থাৎ 2.5 বছর। এর মাঝে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে মায়ের গর্ভধারণ করতে পারবে 6 মাস, 6 মাস গর্ভধারণ করবে, আর 2 বছর দুগ্ধপান করবে। এখানে আরেকটা বিষয় আমাদের জানা দরকার যে আমরা অনেক সময় জানি বা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার দুধ ভাই ছিলেন। তিনি হযরত হালিমা রাদিয়াল্লাহু হালিমা রাদিয়াল্লাহু আনহার দুগ্ধ পান করেছেন। কতদিন সময়ে, কতদিনের মাঝে দুগ্ধ পান করলে সে দুধবাই বা দুধবান হবে, আর কতদিনের পরে যদি দুধ পান করে তাহলে সে দুধবাই বা দুধবান হবে না। এই আয়াতের মাঝে যেটা বলা হয়েছে যে 30 মাস, 30কে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা 6 মাস আর একটা হচ্ছে 24 মাস। 24 মাস হচ্ছে 2 বছর। 2 বছরের মাঝে যদি কোনো সন্তান অন্য কোনো মায়ের স্তন থেকে দুধ পান করে, তাহলে সে ওই মায়ের বা তার যদি অন্য কোনো সন্তান সন্ততি থাকে তাহলে তাদের সাথে সে দুধ ভাই বা দুধ বোনের সম্পর্ক হবে। কিন্তু 2 বছর অতিক্রম হওয়ার পরে যদি কোনো সন্তান কোনো মায়ের স্তন থেকে দুধ পান করে, তাহলে সেক্ষেত্রে তার সন্তান সন্ততির সাথে দুধ ভাই দুধ বোনের সম্পর্ক থাকবে না। 30 মাসকে দুই ভাগে ভাগ করার বিষয় একটা হচ্ছে 6 মাস, আরেকটা হচ্ছে 24 মাস। 24 মাসের মাঝে দুধ ভাই দুধ বোন সম্পর্ক থাকে, আর 6 মাসে মা গর্ভধারণ করে। 6 মাসের পরে আমরা জানতে পারি যে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে। 6 মাসের আগে আমরা জানতে পারি না। কিন্তু আল্লাহর যে আয়াত, সেখান থেকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে 6 মাসের মাঝে যদি কোনো সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তাহলে সে দুনিয়াতে বেঁচে থাকবে। আরেকটা অংশ হচ্ছে যে একজন নারী 19 বছর বয়সে সে নানী হতে পারে। এটার ব্যাখ্যাটা হচ্ছে এমন, যদি আমাদের দেশে বা কোনো রাষ্ট্রে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হয়, তাহলে নারীদেরকে বিয়ে দেওয়ার, তাদের প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বিয়ে দেওয়ার একটা প্রচলন থাকবে। স্বাভাবিকভাবে 9 থেকে 10 বছরের মাঝে মেয়ে সন্তান যারা, তারা প্রাপ্তবয়স্কে উপনীত হয়ে যায়। আমরা মনে করি 9 বছর বয়সে একটি মেয়ে প্রাপ্তবয়স্কে উপনীত হয়ে গেছে। 9 বছর বয়সে যখন প্রাপ্তবয়স্কে উপনীত হয়ে যায়, তখন 9 বছর বয়সেই তাকে বিয়ে দেওয়া হয়ে গেছে। 9 বছর পরে তার বিয়ে দেওয়া হয়ে গেলে 6 মাসে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, এই নীতি অনুযায়ী সে দুনিয়াতে যদি ভূমিষ্ঠ হয় তাহলে সে বেঁচে থাকবে। তাহলে 9 মাস, 9 বছর বয়সে যদি সে তার বিবাহ হয়, আর 6 মাস পরে যদি তার বাচ্চা হয়, তাহলে 9.5 বছর, 9.5 বছরে সে হচ্ছে মা।
তার যে সন্তানটা হচ্ছে, প্রথম সন্তান হচ্ছে মেয়ে, পরবর্তী মেয়েকে তাকে আবার বিয়ে দেওয়া হলো 9 বছর বয়সে। মেয়ের সন্তান, মেয়ের বয়স যখন 9 বছর হয়েছে, মায়ের বয়স হয়েছে 18.5 বছর। যে মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে 9 বছর বয়সে, পরবর্তীতে তারও সন্তান হয়েছে 6 মাসের সময়। মেয়ের বয়স হচ্ছে 9.5 বছর, আর মায়ের বয়স হচ্ছে 19 বছর। তাহলে একজন মেয়ে 19 বছরে নানী হতে পারে, যখন 6 মাস বয়সে একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে এবং সে বেঁচে থাকবে। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, যে 6 মাস সে মায়ের গর্ভে থাকবে, বাকি 2 বছর দুগ্ধ পান করবে। ওয়ায়ালাম মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি সন্তান রয়েছে এটা আমরা জানতে পারি 6 মাস হওয়ার পরে, এর আগে আমরা জানতে পারি না। এক্ষেত্রে আরেকটা বিষয় দেখা যায় যে মায়ের গর্ভ থেকে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, এটা কাদের উপর নির্ধারণ করে? প্রথমেই আমাদের সবচেয়ে সঠিক সলিউশন হচ্ছে এটা, যে আমরা কোরআন হাদিসের দিকে লক্ষ্য করি, বিজ্ঞান প্রযুক্তির দিকে পরবর্তীতে গবেষণা করি। কোরআন হাদিস যা বলেছে সেটার উপর যদি আমরা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করি, তাহলে বিজ্ঞান প্রযুক্তি সেটা যদি কোরআনের ব্যাঘাত, কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে সেটা আমরা মাইনাস করে দেবো। প্রথম দর্শে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে কোরআনের সমস্ত সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। বিজ্ঞানের কোনো সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নয়। হ্যাঁ, যদি কোনো সিদ্ধান্ত, বিজ্ঞানের কোনো সিদ্ধান্ত কোরআনের সাথে মিলে যায়, তাহলে আমরা সেই বিজ্ঞানকে সাপোর্ট করবো, সেই বিজ্ঞানকে স- গ্রহণ করব। আর যদি কোনো বিষয় কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, বিজ্ঞানের কোনো বিষয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে বিজ্ঞানের বিষয়কে প্রত্যাখ্যান করব। যে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, সেটা কাদের উপর নির্ভর করে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ওই সন্তানই দান করবেন, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। ইয়াহাবু লিমান ইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উল যুকুর, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি কাউকে কাউকে কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার কোন কোন সময় কাউকে কন্যা সন্তান পুত্র পুত্র সন্তান কোনো কিছুই দেন না, তাকে বন্দা হিসাবে রাখেন। ইন্নাহু আলিমুন কাদির, এই সমস্ত কিছুর উপর ক্ষমতাপন্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআনের মাঝে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে ছেলে সন্তান হবে না বা মেয়ে সন্তান হবে, এই দুইটাই নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। যদি আমরা এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে যাই, তাহলে আমাদের সমাজের মাঝে যে প্রচলন রয়েছে যে একটা মায়ের গর্ভ থেকে যদি মেয়ে সন্তান হয় তার উপর বিভিন্নভাবে নির্যাতন করা হয়, ওই পরিবারের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, বাবা বা যে কেউ, পাড়ার প্রতিবেশী, সবাই মিলে ওই মাকে বিভিন্নভাবে কটূক্ত করে কথা বলে, এটা হবে না যদি আমরা এই আয়াতের দিকে আমরা বিশ্বাসী হয়ে যাই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে বিজ্ঞান এক্ষেত্রে কি বলে। আমরা মেডিকেল সেক্টরে পড়াশোনা করি, বা আমরা সকলের আমাদের এই বিষয়টা জানি যে যে মানুষের দেহে 23 জোড়া বা 46টি ক্রোমোজোম রয়েছে। এর মাঝে 22 জোড়া বা 44টা হচ্ছে অটোজোম, আর দুইটা হচ্ছে বা এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে XY, মেয়েদের উভয়টাই হচ্ছে XX। স্বামী স্ত্রীর গভীর সম্পর্কের মাঝে যদি বাবার ক্রোমোজোমের মধ্য থেকে এক্স যায়, মায়ের ক্ষেত্রে সবসময় এক্স আসবে। বাবার থেকে এক্স আসছে, আর মায়ের ক্ষেত্রে তো সবসময় এক্স আসবে, যেহেতু যে দুইটা রয়েছে সেই দুইটা উভয়টা হচ্ছে এক্স। আর বাবার মাঝে একটা এক্স একটা ওয়াই। মায়ের ক্ষেত্রে যদি, বাবার ক্ষেত্রে যদি এক্স আসে, তাহলে সন্তান হবে এক্স এক্স। এক্স এক্স হচ্ছে মেয়ে। বাবার মা, বাবার কাছ থেকে যদি ওয়াই আসে, মায়ের কাছ থেকে তো এক্সই আসবে, তাহলে XY, সন্তান হবে ছেলে। তাহলে বিজ্ঞানের থিওরি অনুযায়ী, বিজ্ঞানের গবেষণা থেকে আমরা এটা বুঝতে পারি, ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, এটা নির্ভর করে বাবার উপর। সমাজের মাঝে যে প্রচলন রয়েছে, মেয়ে হলে মায়ের উপর বিভিন্নভাবে নির্যাতন করা হয়, কোরআনের দৃষ্টিতে কারো উপর নির্যাতন করা হবে না। বিজ্ঞানের দৃষ্টিতে যদি নির্যাতন করতেই হয়,
বাবার উপর নির্যাতন করতে হবে, কারণ বাবাই হচ্ছে মুখ্য বিষয় এখানে। বাবার ভূমিকাটাই সবচেয়ে বেশি। ছেলে সন্তান হবে না মেয়ের সন্তান হবে। সে কারণে আমরা এক্ষেত্রে মেয়ে বাবা মা কারো উপর নির্যাতন না করে বা কটূক্ত কথা না বলে আমরা কোরআনের দিকে লক্ষ্য করি। কোরআন আমাদেরকে সঠিক সমাধান দিয়েছেন। ওয়ায়ালাম মা ফিল আরহাম। সুতরাং তৃতীয় বিষয় হচ্ছে মায়ের গর্ভে কি সন্তান রয়েছে সেই বিষয়টাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। চতুর্থ বিষয় বিষয় হচ্ছে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। যে একজন মানুষ আগামীকাল কি উপার্জন করবে, আজকে তার যে পজিশন রয়েছে, আগামীকাল তার সেই পজিশন থাকবে কি থাকবে না, সেই বিষয়টাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এর আগের অংশ হচ্ছে এটা, যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যে আল্লাহ হচ্ছেন এমন মহান সত্তা, এমন রাজত্বের মালিক, যিনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, যাকে চান তাকে তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন, যাকে চান তাকে ইজ্জত দেন, সম্মান দান করেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন, অপমানিত করেন। এই সমস্ত কিছু ক্ষমতাবান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। যে আমি আগামীকাল কোন পজিশনে থাকবো, আমি আগামীকাল কতটুকু উপার্জন করব, আমি আজকে রাজত্ব, আমার আজকে রাজত্ব রয়েছে, আগামীকালকে হয়তো এই রাজত্ব আমার থাকবে না, রাজত্ব ধ্বংস হয়ে যাবে। আমি আজকে পথে রয়েছি, আগামীকাল রাজা হয়ে যাব, অথবা আজকে আমি রাজা হয়েছি, আগামীকাল প্রজা হয়ে যাব। এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এইখান থেকে মূল যে বিষয়টা আমাদের শিক্ষার চতুর্থ বিষয় থেকে, যে সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন সেটার উপর সন্তুষ্ট থাকা, অহংকার দাম্ভিকতা না করা, কারো ওপর জুলুম নির্যাতন না করা। হয়তো আজকে আমার কাছে ক্ষমতা রয়েছে, এই ক্ষমতার যদি অপব্যবহার করি, আগামীকালকে আমার ক্ষমতাটা চলে যেতে পারে। তখন আমার কি অবস্থা হবে, সেই অবস্থার উপর বিবেচনা করে প্রতিদিন আমাদের উঠা বসা করা দরকার। যে আমি যে অবস্থায় রয়েছি, সেই অবস্থায় আমার কি কর্তব্য, সঠিক কি কর্তব্য, সেই কর্তব্যগুলো পালন করা। রাজার যে দায়িত্বগুলো রয়েছে, বা আমাদের দেশে রাজা না বলে, যে এখন যদি বলি যে একজন একটা ফ্যাক্টরির মালিক তার কর্মচারীদের সাথে কি আচরণ করবে, তার মুআমালাত মুআশারাত কি হবে, সেই বিষয়টা নিয়ে যদি আমরা রিসার্চ করি, তাহলে আমাদের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক, সেখান থেকে সুস্পষ্ট ভাবে বুঝতে পারবো তার আখলাক কত সুন্দর ছিল। যে কোরআন কারিমে এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাওরিহুম ফিল আমর। যে আমাদের যখন আমরা কোনো উচ্চ পদ পেয়ে যাই, উচ্চ মর্যাদায় চলে যাই, তখন আমাদের আচরণটা হয়ে যায় কর্কশ আচরণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আপনাকে নরম দিলের অধিকারী না বানাতাম, আপনাকে যদি কর্কশ আচরণের অধিকারী বানাতাম, তাহলে মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেত। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি, যদি নরম না হয়ে আপনি শক্ত দিলের অধিকারী হতেন, লাংফাদ্দু মিন হাউলিক, আপনার চারপাশ থেকে লোক সকল চলে যেত। যে আমি যেই আসনেই থাকি না কেন, আমি যেন সর্বাবস্থায় নরম দিলের অধিকারী থাকি। আমার যে দায়িত্ব, সঠিক যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো পালন করি, কারো উপর যেন জুলুম না করি। এটা হচ্ছে এই আয়াত থেকে বড় একটা শিক্ষা। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। চতুর্থ আরেকটা শিক্ষা হচ্ছে যে এখান থেকে রিজিকের একটা বিষয় চলে আসে। প্রথম আয়াতে দ্বিতীয় স- বিষয় থেকে আমি আলোচনা করেছি রিজিকের, চতুর্থ আলোচনা এটাও আসে যে রিজিকের, যে রিজিক আমি আমার অধীনস্থ যারা রয়েছে তাদের সাথে কি আচরণ করব, তাদেরকে কত রূপ দিব। কাল কিয়ামতে না আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জিজ্ঞাসা করা হবে, সবাইকে তার অধীনস্থ যারা রয়েছে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে মালিক রয়েছে তার কর্মচারী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে পরিবারের কর্তা তাকে পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে যে কাজের মূলে রয়েছে তাকে তার অধীনস্থ যারা রয়েছে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সমস্ত কিছু জিজ্ঞাসাবাদের সঠিক যেন আমরা আনসার দিতে পারি, সে কারণে আমাদের সঠিকভাবে উঠা বসা করা দরকার। পঞ্চম বিষয় হচ্ছে অমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। যে মানুষ কখন কিভাবে কোথায় মারা যাবে, সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। নির্ধারিত সময় শেষ হওয়ার পরে আমি দুনিয়াতে থাকতে পারবো না, এটা নিশ্চিত। কিন্তু আমি কখন মারা যাব, কিভাবে মারা যাব,
আমার মারা যাওয়ার হালত কি হবে, সে বিষয়টা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাই তো দেখা যায় একজন মানুষ আজকে আমাদের দেশ থেকে বাইরের কোনো একটা কান্ট্রিতে গেছে, আজকে যাওয়ার পরে আগামীকাল তার মৃত্যু হয়ে গিয়েছে। এখান থেকে বোঝা যায় যে তার মৃত্যুটা ওই দেশে লেখা ছিল, যার কারণে সে আজকে যাওয়ার পরে কালকে মারা গিয়েছে। এমন তো হতে পারতো সে আজকে যদি না যেত দেশ থেকে, আগামীকালকে সে মারা যেত না। এটা বলার কোনো অবকাশ নেই, কারণ তাকে এখান থেকে যেতেই হবে সেখানে। আর তাকে ওই দেশে তার মৃত্যুটা হবে, এটাই নির্ধারণ হয়ে গিয়েছে। এই সমস্ত কিছু ফায়সালা আল্লাহ রাব্বুল আলামিন করেন। মৃত্যু এই বিষয়টার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের জীবনের মোড় ঘুরে যাবে। আমরা দুনিয়াতে আসছি, এটা যেরকম বাস্তব, দুনিয়া থেকে বিদায় নিব এটাও অধিক চিরন্তন সত্য। এটা মুসলিম যারা, তারাও বিশ্বাস করে। মুসলিম যারা নয়, অন্য যে ধর্মের অবলম্বন করুক না কেন, সে এটাও সেও এটা বিশ্বাস করে যে এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়া থেকে আমাকে চলে যেতেই হবে। মুসলমানদের বিশ্বাস হচ্ছে এটা, এটা হচ্ছে একটা পরীক্ষার স্থান। দুনিয়াটা, এখানে আমি যে কাজগুলো করব, ভালো করলে ভালোর প্রতিদান পাবো, মন্দ কাজ করলে মন্দের প্রতিদান পাবো। জীবন মৃত্যু এই দুইটাকে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য। সূরা মুলুকের মাঝে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল হায়াত ওয়াল মাউত, জীবন এবং মৃত্যু এই দুইটাকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। জীবন এবং মৃত্যুর মধ্যবর্তী যে অল্প সময়টা রয়েছে, সেই সময়টা হচ্ছে পরীক্ষার হলের মতো। সেখানে আমি ভালো কাজে করতে পারবো, মন্দ কাজে করতে পারবো। দুইটা বিষয় সম্পর্কে আমাকে জানানো হয়েছে। ভালো কাজ করলে আমি জান্নাত পাবো, মন্দ কাজ করলে আমি জাহান্নাম পাবো। কোনটার দিকে আমি অগ্রসর হব সেটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয়। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আমি যেখানেই থাকি না কেন, মৃত্যু আমার কাছে আসবেই। মৃত্যু শেষ হওয়ার পরে আমার যে পরকালীন জীবনটা রয়েছে, বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি পরকালীন জীবনকে সুন্দর করার জন্য দুনিয়াতে যত রকম কাজকর্ম করা দরকার সে ওই কাজগুলোই করে। আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়া চায়, তাকে দুনিয়া দেন। যে আখেরাত চায়, তাকে দুনিয়া আখেরাত উভয়টা দেন। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে দুনিয়ার চায়, তাকে দুনিয়ার অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন, কিন্তু ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। আর যে ব্যক্তি আখিরাত চায়, তাকে দুনিয়াও দিবেন, আখিরাতও দিবেন। সে কারণে বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে আখিরাত চাবে, সাথে সাথে দুনিয়াও পাবে। আমরা যারা মেডিকেল সেক্টরে পড়াশোনা করি, আমরা দুনিয়া থেকে বিমুখ হয়ে যে আখেরাতের লাইনে চলে যাব, বিষয়টা এমন না। আখেরাত যেটা, সেটা তো আমরা থাকবেই। আমরা যে সেক্টরে রয়েছি, সেই সেক্টরে থাকা অবস্থায়ও আমরা অনেক কাজ করতে পারবো। যে হয়তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন যে হালাল হারাম এলেম অর্জন করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলেম হচ্ছে মেডিকেল সেক্টরের এলেম শিক্ষা করা। মানুষের চিকিৎসা হয় দুই ধরনের চিকিৎসা, একটা হচ্ছে দৈহিক চিকিৎসা, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ চিকিৎসা। মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করেন, যারা ডাক্তার ডাক্তার তারা দৈহিক চিকিৎসা করেন। আর যারা দ্বীনি আলিম শিক্ষা করে, মাদ্রাসা লাইনে পড়াশোনা করে, তারা অভ্যন্তরীণ চিকিৎসা করেন। দুইটাই প্রয়োজন। কারো যদি দৈহিক চিকিৎসার অভাব থাকে, তার কাছে তার তার কাছে অভ্যন্তরীণ চিকিৎসা নেওয়াটা তেমন ভালো লাগবে না। আর যদি দৈহিক চিকিৎসা প্রয়োজন না হয়, দৈহিক কাঠামো ভালো থাকে, তখন সে অভ্যন্তরীণ চিকিৎসাটা খুব ভালোভাবে নিতে পারবে। সে কারণে আমরা যে সেক্টর রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি যে মোটামুটি ভালো একটা পজিশন আমাদেরকে রেখেছেন। আমরা অনেক সময় এটা জানি যে ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা আও ওয়ালাদিন সলিহিন আও আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তিনটা আমল জারি থাকে, তার মধ্যে একটা হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম যে এলেমের মাধ্যমে সে উপকৃত হতে পারে। আমি বিশ্বাস করি এবং আমি এটা মনে প্রাণে
মেনে নেই যে মেডিকেল সেক্টর এলএমটাও এমন একটা এলএম যেটার মাধ্যমে মানুষ উপকৃত হতে পারে। কারণ মেডিকেল এলএম না থাকলে মানুষ দৈহিক চিকিৎসার অভাবে মারা যাবে। যখন মেডিকেল সেক্টরে এলএম থাকবে, জ্ঞান থাকবে, তখন সে দৈহিক চিকিৎসার মাধ্যমে মারা যাবে না। অসুস্থতা সুস্থতা সবকিছু আল্লাহ রবুল্লাহ আলমিনের নিয়ামত, সবকিছু আল্লাহ রবুল্লাহ আলমীর পক্ষ থেকেই হয়। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমরা অসুস্থ হই তিনি আমাদেরকে সুস্থতা দান করেন। ডাক্তার দেখাই কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমাদের বিশ্বাস কি? আমি অসুস্থ হয়েছি, সুস্থতা দান করবেন আল্লাহ, কিন্তু মাধ্যম হিসাবে আমরা ডাক্তারের কাছে যাই, বিভিন্ন ট্রিটমেন্ট গ্রহণ করি। সে কারণে মারা তো যাবই। মেডিকেল সেক্টরে থাকা অবস্থায় যেন আমরা এমন কিছু কাজ করে যেতে পারি যে কাজের মাধ্যমে আমরা পরকালীন জীবনে অনেক সুখে শান্তিতে থাকতে পারি। হয়তো অনেকেই এই ভিডিওটা দেখেছেন যে হযরত শায়েখ আহমদুল্লাহ তিনি একটা আক্ষেপ করে এসব একটা কথা বলেছিলেন যে আমি কেন মাদ্রাসা লাইনের পাশাপাশি মেডিকেল লাইনে পড়াশোনা করিনি। কারণ মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করে তাদের কাছে মানুষ আসে দুঃখের সময়, যখন তার কষ্ট হয় তখন আসে। যারা মাদ্রাসায় পড়াশোনা করে তখনও তাদের কাছে যায় কষ্টের সময়, কিন্তু তাদের থেকেও বেশি সময় আসে যেমন মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের কাছে দুঃখের সময় যখন যেই বিষয়টা যায় সেটা তুলনামূলক খুব কম। কিন্তু মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করে তাদের কাছে লোক সংখ্যা বেশি আসে দুঃখের সময়। একজন মানুষের যদি আমি ভালোভাবে চিকিৎসা করি, হালাল হারাম মেনে আল্লাহর বিধিবিধান অনুযায়ী তাকে যদি চিকিৎসা করি, তাহলে তাদের পক্ষ থেকে যে অটোমেটিক যে একটা দোয়া আসবে, সেটার মাধ্যমে হয়তো আমাদের নাজাতের ফায়সালা হয়ে যাবে। মারা তো যাবই, দুনিয়াতে এমন কিছু কাজ করে যাই যেটার মাধ্যমে আমি দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফল হব। পঞ্চম বিষয় হচ্ছে অমা তাদরি নাফসুন মাদা তাকসিবু গাদা, অমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কখন কিভাবে মারা যাব সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাহলে আমি মূলত পাঁচটা বিষয় আলোচনা করেছি। প্রথম বিষয় হচ্ছে কিয়ামত কখন কায়েম হবে। কিয়ামত কায়েম হবে এটা নিশ্চিত, কিন্তু কখন কায়েম হবে এটা আমরা জানি না। দ্বিতীয় বিষয় হচ্ছে কখন কোথায় কতটুকু বৃষ্টি বর্ষণ করবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন, মানুষ জানে না। তৃতীয় বিষয় হচ্ছে মায়ের গর্ভে কি রয়েছে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এক্ষেত্রে মূল শিক্ষা হচ্ছে এটা, কোনো মায়ের উপর নির্যাতন না করা, ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক। চতুর্থ বিষয় হচ্ছে আগামীকালকে আমি কি উপার্জন করব সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখান থেকে বড় শিক্ষা হচ্ছে এটা, আমি যেই স্থানে যাই না কেন আমি যেন কারোর উপর জুলুম না করি, আমি যেন আমার কর্তব্যগুলো পালন করি এবং কারোর উপর জুলুম না করে তার উপর আমার যতটুকু কর্তৃত্ব ততটুকুই আমি ততটুকু কর্তৃত্ব দেই। পঞ্চম বিষয় হচ্ছে আমি কখন মারা যাব, কিভাবে মারা যাব এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। মারা তো যাবই, দুনিয়াতে এমন যেন কিছু ভালো কাজ করে যেতে পারি যেটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন।